থ্যালাসেমিয়ার জন্য আপনারা বলেন যে বিয়ের আগেই, বিবাহের পূর্বেই একটা ব্লাড টেস্ট করে নেওয়া দরকার, যে কেউ ক্যারিয়ার কিনা সেটা জেনে নেওয়া দরকার। তো এই তিনটে সমস্যার ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে যেন মা বাবা না পড়ে বা কোনো সন্তানের না হয়, প্রিকশন কিছু আছে? এখনো পর্যন্ত কোনো সত্যি ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এটা আছে, যেহেতু আমরা জানি ডাউন সিনড্রোমে একটা ডেফিনিটিভ ইটিওলজি আমরা খুঁজে পেয়েছি। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা দেখা যাচ্ছে যে যদি খুব আর্লি ফিমেল এজ, মানে চাইল্ড বিয়ারিং এর যদি খুব কম হয় বা খুব বেশি হয়, 35 বেশি বা 17 কম, তাহলে কিন্তু এর চান্স বেশি থাকে। হ্যাঁ, যত এজ বাড়বে, মেটার্নাল এজ বাড়বে বা প্যাটার্নাল এজ বাড়বে, তত এর যে কোনো জেনেটিক ডিসঅর্ডার, এরকম নয় যে যে কোনো জেনেটিক ডিসঅর্ডার চান্স বেড়ে যায়। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে যে ডাউন সিনড্রোমের তো এখন ডিউরিং প্রেগনেন্সি, যদি আমি দেখি যে মায়ের বয়স বেশি, ফার্স্ট চাইল্ড অনেক বয়স বেশি আছে, প্রাইমারি ফার্স্ট চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু আমরা তার কিছু ডিউরিং ইউটেরো, যখন মায়ের পেটে থাকবে বাচ্চাটা, তখন কিন্তু কিছু টেস্ট করানো যায় এবং করানো উচিত, রেকমেন্ডেড এবার 30 ইয়ার। হ্যাঁ, তো যদি সেটা পজিটিভ হয়, তখন আমরা ডিটেলিং করে দেখা যেতে পারে। উই ক্যান ডায়াগনোজ ডাউন সিনড্রোম ইভেন বিফোর দ্য চাইল্ড বার্থ। আচ্ছা, সেটা কত মাসের মধ্যে সেই টেস্টটা করা যেতে পারে? জেনারেলি সেটা 8 থেকে 14 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় এই টেস্টের ইয়েগুলো। হ্যাঁ, কিছু টেস্ট আছে 8 করে, কিছু 10 করে, কিছু 12, 14তে কোরিওগ্রাফিরা স্যাম্পলিং করতে পারে, মানে সেটা ফাইনাল ডকুমেন্ট করার জন্য করতে হয়, কারণ 14 পরে অ্যাবর্ট করাটা একটু মুশকিল।